তারপরে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে কায়েমি মামলা দেওয়া হয়েছিল। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকানো হয়েছিল। তারপরও বিএনপি নেতাকর্মীরা বাড়ি করে থাকতে পারে নাই। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, অনেকের বাড়িঘর দখল করা হয়েছে, জমি দখল করা হয়েছে, অনেকের বাড়িতে হামলা করা হয়েছে। তারপরেও বিএনপি সমস্ত কিছু মোকাবেলা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়ে গিয়েছে। এই আন্দোলনের শেষ পর্যায়ে আপনারা জানেন ছাত্রদের নেতৃত্ব দাবি বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বিএনপির সমর্থনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় এবং 5 আগস্ট 2024 সাল একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতার মস্তক ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে। আজকে শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন, লুটডাকাত, লুটেরা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে যে সরকার, এই সরকার আমাদের আন্দোলনের ফসল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই সরকারের দায়িত্ব হচ্ছে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা সেই নির্বাচনের অপেক্ষার গ্রহণ করছি, কারণ আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান